আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং 24 আওয়ারে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছের কাবাব রেসিপিটা বানানোর জন্য নিয়েছি 2 টুকরা পাঙ্গাস মাছ, 3 পিস রুটি। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। তো রেসিপিটা বানানোর জন্য কড়াইতে সামান্য পানি দিয়ে মাছগুলো দিয়ে সামান্য হলুদ ও লবণ দিয়ে কয়েক মিনিট ঢেকে রাখবো মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়ে রুটিগুলো আমি গুঁড়ো করে নেব। মাছগুলো আমার এক পাশে হয়ে গিয়েছে, আমি অপর পাশে উল্টিয়ে আবারও কয়েক মিনিট রেখে দেব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। মাছগুলো পুনরায় সিদ্ধ হয়ে গিয়েছে, এখন নামিয়ে রাখবো মাছগুলো ঠান্ডা হওয়ার জন্য। আর আপনাদের রুটিগুলো দেখাচ্ছি আমি কিভাবে গুঁড়ো করে নিয়েছি। রুটিগুলো আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি, আপনারা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। আর মাছগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি মাছের কাঁটা ও মাছের চামড়াটা ছাড়িয়ে নেব। মাছের কাঁটা ছাড়ানো হয়ে গেলে দিয়ে দেব গুঁড়ো করে রাখা রুটি। আপনারা এখানে যে কোনো কোম্পানির রুটি ব্যবহার করতে পারেন। দিয়ে দেব রসুন কুচি ও পেঁয়াজ কুচি। দিয়ে দেব কাঁচামরিচ কুচি, সামান্য হলুদ ও স্বাদমতো লবণ। দিয়ে দেব পরিমাণ মতো সজের গুঁড়া ও জিরার গুঁড়া। তারপর সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব। তো গাইস, আমার সবগুলো উপকরণ একসাথে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি ছোটো ছোটো বড়ার মতো করে গোলাকৃতি করে নেব। তো গাইস, আপনারা চাইলে এরসেও ছোটো করতে পারেন বা গোল করেও করতে পারেন। আমি এরকম করে করে নিচ্ছি। তো আমার সবগুলো বানানো শেষ। এখন কড়াইতে সামান্য তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে চপগুলো আমি ছেড়ে দেব। তো আমার এক পাশে হয়ে গিয়েছে, আমি অপর পাশে উল্টিয়ে নেব। দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে এক পাশে। অপর পাশটাও ভালো করে ভেজে নেব।
তো গাইস আমার চপগুলো প্রায় ভাজা শেষ। এখন আমি চপগুলো নামিয়ে পরিবেশন করব। তো আমি চপগুলো একে একে করে নামিয়ে নিচ্ছি। যেহেতু চপের তেল রয়েছে তাই তেলটা আমি একটু সামান্য পরিমাণ ঝরিয়ে নেব। আপনারা কিন্তু খুব সহজভাবেই বাসায় এই রেসিপিটা বানাতে পারবেন, বাচ্চারাও কিন্তু খেতে অনেক পছন্দ করবে। তো গাইস দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, আর বাচ্চারা কিন্তু একবার খেলে বারবার খেতে চাইবে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।